নমস্কার, আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা এবার এক পুরুষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, অবাক করার মতন হলেও এমনটাই ঘটেছে। আর এই অসাধ্য সাধন করে লক্ষ্মীর ভান্ডার নেওয়া পুরুষ আর কেউ নয়, তিনি এক বিজেপি নেতা। অর্থাৎ বিজেপি নেতার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা। ভোটমুখী বঙ্গে বিজেপি নেতার ছেলের এই গুণ সামনে আসতেই জোর শোরগোল পড়ে গেছে। তবে কিভাবে ঘটলো, প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিতের থেকে জানবো সরাসরি। সুজিত, কিভাবে লক্ষ্মীর ভান্ডারে পুরুষের নাম, এই জালিয়াতির মাস্টার প্ল্যান ঠিক কিভাবে ঘটলো? দেখো, ঘটলো কিভাবে তা সামনে এনেছে কিন্তু প্রশাসন। কারণ যে অভিযোগ সামনে বলা যায় অবাক করা ঘটনা, এবং যে ঘটনার সামনে আসার পর বলা যায় শোরগোল শুরু হয়েছে। একই সঙ্গে প্রশাসন যেটা ধরতে পেরেছে যে ওই বিজেপি নেতার ছেলে, সে কিন্তু কারচুপি বা জালিয়াতি করে এই টাকাগুলি ঢোকাচ্ছিল। 10 থেকে 12 জন অন্তত পুরুষ যারা রয়েছে, তারা মূলত বিজেপির কর্মী বা নেতা, তারাই কিন্তু এই টাকা পাচ্ছেন। এবং সেই টাকা কিন্তু কিভাবে ঢুকছে না, সেখানে দেখা গেল কি না, একেবারে কারসাজি করা হয়েছে। ওই যে বিজেপি নেতার ছেলে, সে কিন্তু ভিন জেলায় কাজ করত। কার কাজ করতো? দুয়ারে সরকারের কাজের সময় অস্থায়ী কাজ করত। তখনই কিন্তু তিনি জেনে গিয়েছিলেন প্রশাসনের সেই যে বলা যায় টাকা ঢোকানোর কায়দা, সেখানেই তিনি কিন্তু একেবারে রীতিমতো সুকৌশলে পুরুষদের এই নাম, অর্থাৎ পুরুষ মানে তার বাবা সহ বিজেপির কর্মী যারা রয়েছেন স্থানীয় 10-12 জনের নাম কিন্তু একবারে ঢুকিয়ে দিয়েছিলেন। এবং সেখানেই লক্ষ্মী ভাণ্ডার অর্থাৎ মহিলাদের সরকারি প্রকল্পের টাকা একবারে তাদের অ্যাকাউন্টে যাতে ঢোকে সেই ব্যবস্থা করেছিলেন। ভাবছিলেন কেউ জানতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত জানাজানি হয়। এবং জানাজানি হওয়ার পর কিন্তু যেটা সামনে এসেছে, তাতে কিন্তু রীতিমতো অবাক করা ঘটনা। এবং 10 থেকে 12 জন যে তাদের নাম ঢুকিয়ে দিয়েছিলেন ওই বিজেপি নেতার ছেলে, তার ফলে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকছিল। কিসের টাকা না, লক্ষ্মী ভাণ্ডারের সরকারি প্রকল্পের টাকা ঢুকছিল। সেই টাকা যে ঢুকছিল সেটা স্বীকার করছেন। এবং তারপর প্রশাসন ধরার পর তিনি কিন্তু ক্ষমা চাইছেন বিজেপি নেতার ছেলে। কিন্তু যে কাণ্ড সামনে এলো, ময়নার ঘটনা তমলুকের, তা যখন ভোট একেবারে দুয়ারের সামনেই রয়েছে, তখন কিনা বিরোধী অর্থাৎ বিজেপির বিরোধী যারা তৃণমূল এবং বামেরা অর্থাৎ সিপিএম, তারা কিন্তু গোটা বিষয়টি নিয়ে ভোটের একেবারে ইস্যু করে ফেলেছেন। এবং তারা রীতিমতো তুলোধনা করছেন বিজেপি নেতৃত্বের। তারা বলছেন যে যে বিজেপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, সেই বিজেপির নেতার ছেলে এভাবে নেতার নামে, তার পাশাপাশি পুরুষদের নামে মহিলাদের প্রকল্পের টাকা হস্তগত করছিল। আসলে প্রিয়াঙ্কা, বিষয়টি যথেষ্টই বলা যায় অবাক করা, এবং সবাই অবাক হয়েছেন। কিন্তু প্রশাসন গোটা বিষয়টি জানার পর, সব কিছু ধরে ফেলার পর কিন্তু পরিষ্কার হয়েছে যে একেবারে কারসাজি করেছে, জালিয়াতি করেছে। এবং প্রশাসনের থেকে কাজ করার সুযোগ নিয়ে, অস্থায়ী কাজ ছিল, তখনই কিন্তু তিনি সেই তার ছেলে যে অভিযুক্ত, সে কিন্তু গোটা বিষয়টি। তুমি আমাদের সঙ্গে থাকো, একবার আমরা ওনার বাবা কি বলছেন। তিনি বলছেন যে ছেলে তো এখানে থাকেনি না, কি কি অভিযোগ তিনিও করছেন, একবার শোনাবো। জানিনি ছেলে বাইরে কাজ করে, কি করছে নাই করছে, আমরা বাড়িতে থাকি, এ পর্যন্ত আমরা কিছু জানি না। আপনার ছেলে কোথায় কাজ করে? কোথায়? ওই খানাপি। কিসের কাজ করে? ও ব্লকে ডাটা এন্ট্রির কাজ করে। আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভাণ্ডার পাইছি, সেটা আমি না বলবো নি। আচ্ছা আচ্ছা, আপনি লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচ হয়ে গেছে। বলছি, আপনি তো বিজেপির একটা বুথ সভাপতি ছিলেন তো? হ্যাঁ, আমি বুথ সভাপতি আছি বলে তো ওই জন্য আমার উপরে এত। কোন দলের? বিজেপি। সুজিত, আমরা শুনলাম অভিযুক্তের বাবা, তিনি বলছেন যে উনি ব্লকে ডাটা এন্ট্রির কাজ করতেন। তাহলে কি সেই সুযোগ নিয়েই এভাবে পাসওয়ার্ড, অন্যের পাসওয়ার্ডকে ব্যবহার করে সরকারি প্রকল্পের টাকা হাতানোর একটা বড়সড় মাস্টার প্ল্যান তিনি কষেছিলেন? কারণ তিনি একা নন, একেবারে 12 জন যারা লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা, অর্থাৎ মহিলা প্রকল্পের টাকা 12 জনের অ্যাকাউন্টে ঢুকছে, 12 জন পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে। একেবারে, এবং যেটা সামনে চলে এসেছে সেখানে চাপা দেওয়ার উপায় নেই বুঝে অভিযুক্ত ওই যুবক বা বিজেপি নেতার ছেলে, সে কিন্তু প্রশাসনিক কর্তাদের কাছে ক্ষমা চেয়েছেন। অর্থাৎ কিনা তিনি যে করেছিলেন, ভাবছিলেন কেউ জানতে পারবে না, সেই সুযোগ নিয়ে কিন্তু একেবারে মহিলাদের সরকারি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে নেওয়ার ব্যবস্থা করেছিলেন তার বাবা সহ প্রতিবেশী বা পরিজনদের অ্যাকাউন্টে। এবং সেখানে 12 জনই দেখা যাচ্ছে যে একবার পুরুষ
মহিলা প্রকল্পের টাকা পুরুষ নিচ্ছেন এবং সেখানে ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকাটা জমা হচ্ছিল সেই ব্যবস্থাটা কে করেছে? না বিজেপি নেতার ছেলে। এবং বিষয়টি নিয়ে চাপে পড়েছে বিজেপি, কারণ স্বাভাবিক এ ধরনের দুর্নীতির একেবারে ঘটনা অর্থাৎ এমনটা ভোটমুখী বঙ্গে এই ঘটনা, এহেন ঘটনা সামনে আসতেই অর্থাৎ বিজেপি নেতার ছেলের এই গুণ সামনে আসতেই জোর শোরগোল পড়ে গেছে। অন্যদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপিকে কটাক্ষ করছে তৃণমূল। এরা তো করবে, এরা তো অনেক বিজেপির আইটি সেলে যারা আছে, যারা কম্পিউটার চালায়, হ্যাক করে আজকে এইভাবে খানাকুল পঞ্চায়েত সমিতির ভিডিওর লগইনকে হ্যাক করে ময়নাতে প্রায় 12 জনকে ছেলেকে লক্ষ্মীর ভান্ডার পাইয়ে দিয়েছে। যে কন্যাশ্রী, এগুলো সব লগইনকে ওই হ্যাক করা আছে, ওর মোবাইলেই আছে। মেয়ের ছবিকে ছেলের আইডিতে ছেলের অ্যাকাউন্ট নাম্বারে লাগিয়ে দিয়ে তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে। আর অন্যদিকে চুরি দুর্নীতি নিয়ে তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ সিপিআইএম এর। ওদেরকে শাড়ি পরান, শাড়ি পরিয়ে বাজারে দাঁড় করিয়ে বলুন তৃণমূলের চুরি অতীত, বর্তমানে আমি লক্ষ্মীর ভান্ডারের চোর। নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়ে এসেছিল নদিয়াতে, আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা সে লক্ষ্মীর ভান্ডারের জন্য এখন দুর্নীতি করছে। আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপি জুড়ি মেলা হয়। সিংহাসনের মহাসংগ্রাম